হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি মেসেঞ্জার সিক্রেট কনভারসেশন ভিডিওতে। আমরা প্রায় প্রত্যেকেই ফেসবুক ব্যবহার করে থাকি এবং পাশাপাশি মেসেঞ্জার ব্যবহার করে থাকি। আমরা আমাদের বন্ধুদের সাথে মেসেঞ্জারে বিভিন্ন রকমের কনভারসেশন তৈরি করে থাকি, কিন্তু আমরা অনেকেই জানি না মেসেঞ্জারের সিক্রেট কনভারসেশন সম্পর্কে। মেসেঞ্জারে একটি অপশন রয়েছে যার মাধ্যমে আমরা আমাদের সিক্রেট বা গোপনীয় কথাগুলো আমরা সেই সিক্রেট কনভারসেশনে গিয়ে আমরা আমাদের কনভারসেশন মেক করতে পারি। তো যারা এখন পর্যন্ত মেসেঞ্জারের সিক্রেট কনভারসেশন সম্পর্কে জানেন না, তাদের জন্য এই ভিডিওটি। আমি এই ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি যে মেসেঞ্জারের সিক্রেট কনভারসেশন কি এবং মেসেঞ্জারের সিক্রেট কনভারসেশন কিভাবে কাজ করে এবং আপনি কিভাবে মেসেঞ্জারের সিক্রেট কনভারসেশন ব্যবহার করবেন। ভিডিওটি শুরু করার পূর্বে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আমি রাজীব, আপনাদের সাথে আছি। চলুন আমরা জেনে নিই কিভাবে মেসেঞ্জারে সিক্রেট কনভারসেশনটি কাজ করে। এজন্য আমরা আমাদের ফোনের মেসেঞ্জারে চলে আসি। তো আমরা এখন যে আমাদের বন্ধুদের নামের উপর যদি ক্লিক করি তাহলে এটা একটা রেগুলার কনভারসেশন পেজ ওপেন হবে। তো এখানে আমি বন্ধুদের সাথে সাধারণত রেগুলার কনভারসেশন করে থাকি এবং এটা সকলেই এই কনভারসেশনটা ব্যবহার করে থাকেন। যেমন এখানে আমার বন্ধুকে আমি হাই লিখতে পারি, এটা হচ্ছে একটা রেগুলার কনভারসেশন। তো আমরা এখন জানবো সিক্রেট কনভারসেশন সম্পর্কে, তাহলে আমরা বুঝতে পারবো রেগুলার কনভারসেশন এবং সিক্রেট কনভারসেশনের মধ্যে পার্থক্য সমূহ। তো চলুন আমরা জেনে নিই যে কিভাবে আমরা সিক্রেট কনভারসেশন তৈরি করতে পারি। তো আমরা মেসেঞ্জারের আপ রাইট কর্নারে লক্ষ্য করলে দেখতে পারবো একটি আই বাটন। তো আমরা এই আই বাটনে ক্লিক করি এবং আই বাটনে ক্লিক করলে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি, গো টু সিক্রেট কনভারসেশন। এটি সবার আপডেট এবং লেটেস্ট মেসেঞ্জারে এই অপশনটি থাকবে। তো আমরা এখন গো টু সিক্রেট কনভারসেশন এই অপশনটিতে ক্লিক করছি। তো প্রথমে এমন একটি অপশন আসতে পারে, স্টার্ট সিক্রেট কনভারসেশন। যদি আপনি প্রথমবারের জন্য অথবা এই বন্ধুর জন্য আপনি যদি কনভারসেশন তৈরি করতে চান, সেটা শুধু প্রথমবারের জন্য আপনাকে জিজ্ঞেস করবে যে স্টার্ট সিক্রেট কনভারসেশন, এবং দ্বিতীয়বার আপনাকে এটি জিজ্ঞেস করবে না। এখানে বেশ কিছু লেখা দেখতে পাচ্ছেন, এনক্রিপ্টেড এন্ড টু এন্ড অ্যাক্রস অল ইউর অ্যাক্টিভ মোবাইল ডিভাইস। তার মানে এটি ওয়েবে কাজ করবে না, অর্থাৎ আপনি যদি গুগল ক্রোম ব্রাউজারে ব্যবহার করেন তাহলে এটি কাজ করবে না। এটির জন্য অবশ্যই আপনার একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন লাগবে অথবা একটি মোবাইল ডিভাইস লাগবে। তো আমরা এখন সিক্রেট কনভারসেশনে প্রবেশ করি। তো আমরা স্টার্ট সিক্রেট কনভারসেশনে ক্লিক করছি। তারপর সবার উপরে যে অপশন সিক্রেট কনভারসেশনস, এখানে আমরা এটি এনেবল করে দিচ্ছি। এটা প্রথমবারের জন্য। টার্ন অন সিক্রেট কনভারসেশন, আমরা এটি অন করে দিচ্ছি। প্রথমবারের জন্য এই অপশনটি আপনাদের দেখাতে পারে, তখন আপনারা সিক্রেট কনভারসেশনটি অন করে দিবেন। তো আমরা ব্যাকে আসি। ব্যাকে আসলে আমরা এখানে দেখতে পারবো যে নামের পাশে একটি লক আইকন চলে আসছে। এই লক আইকনের মানে হচ্ছে আমি এখন সিক্রেট কনভারসেশনে আছি। আর এখানে অনেক বড় করে লেখা আছে সিক্রেট কনভারসেশন উইথ মিনহাস, এবং নিচে একটি ট্যাগলাইন রয়েছে, এনক্রিপ্টেড এন্ড টু এন্ড অ্যাক্রস অল ইউর অ্যাক্টিভ মোবাইল ডিভাইসেস। তার মানে আমরা যে মেসেজগুলো যে আদান প্রদান করব এখন সবগুলো এনক্রিপ্টেড থাকবে। সিক্রেট কনভারসেশনের আরেকটি গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে আমরা ডিজ অ্যাপিয়ারিং মেসেজ সেন্ড করতে পারবো, অর্থাৎ আমি একটা সময় দিয়ে দিতে পারবো যে এতক্ষণ সময় পর্যন্ত এই মেসেজটি থাকবে এবং তারপর অটোমেটিক ডিলিট হয়ে যাবে। চলুন দেখি সেটি কিভাবে কাজ করে। আমরা অন্য একটি বন্ধুর পেজে চলে আসি এবং এখান থেকে সিক্রেট কনভারসেশনে চলে আসি। এখানে সিক্রেট কনভারসেশনে দেখুন এখানে প্রথম একটা ওয়াচ আইকন রয়েছে, সে আমরা ওয়াচ আইকনে ক্লিক করি। ওয়াচ আইকনে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো অফ লেখা রয়েছে, এটা ডিফল্ট ভাবে অফ থাকে। আমরা যদি এটা 5 সেকেন্ড করে দিই তাহলে 5 সেকেন্ড পর মেসেজটি অটোমেটিক রিমুভ হয়ে যাবে। ঠিক তেমন ভাবে 5 সেকেন্ড থেকে শুরু করে সর্বোচ্চ 24 ঘন্টা মানে একদিন পর্যন্ত আমরা দিতে পারি। দেখুন এটি কিভাবে কাজ করে। আমি প্রথমে এটি 5 সেকেন্ড দিচ্ছি অথবা 10 সেকেন্ড করে দিচ্ছি আমি। তো এখানে আমি 5 সেকেন্ড সিলেক্ট করে দিয়েছি এবং আমি আমার বন্ধুকে একটি টেক্সট করব এখানে। তো আমি এই টেক্সটটি সেন্ড করছি বন্ধুকে। দেখেন এখানে টাইমিং শুরু হয়ে গেছে 3 2। আমি একটু টাইম বাড়িয়ে দিয়ে চেষ্টা করি তাহলে একটু দেখতে সুবিধা হবে। আমি 10 সেকেন্ড করে দিচ্ছি এবং 10 সেকেন্ডের পর আমি একটি বন্ধুকে টেক্সট লিখছি। তো 10 সেকেন্ড দেখুন এখানে টাইমিং শুরু হয়ে গেছে, তার মানে 10 সেকেন্ডের মধ্যে এই লেখাটি মুছে যাবে। মানে এটা হচ্ছে ডিজে অ্যাপিয়ারিং মেসেজ। আমরা সিক্রেট কনভারসেশনের মাধ্যমে এই ডিজে অ্যাপিয়ারিং মেসেজগুলো সেন্ড করতে পারি। আমরা যেমন ডিজে অ্যাপিয়ারিং টেক্সট সেন্ড করতে পারি, সেটা নির্দিষ্ট সময় পর রিমুভ হয়ে যাবে, ঠিক তেমনই ডিজে অ্যাপিয়ারিং পিকচার সেন্ড করতে পারবো। অর্থাৎ আমরা যদি একটা পিকচারের সময় বেঁধে দিই তাহলে সেই সময় পর পিকচারটি রিমুভ হয়ে যাবে। আমি এখানে 10 সেকেন্ড সময় সিলেক্ট করেছি, দেখতে পাচ্ছেন টাইমার বাটনটি রেড হয়ে রয়েছে, তার মানে আমি এখানে টাইম সিলেক্ট করে দিয়েছি এখানে 10 সেকেন্ড। তো আমি এখন একটি ছবি সেন্ড করব যে ছবিটি 10 সেকেন্ড পর রিমুভ হয়ে যাবে। তো দেখি আমি একটা ছবি সেন্ড করার চেষ্টা করি। আমি একটি স্ক্রিনশট সেন্ড করছি। তো দেখি এই স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন যে কাউন্টডাউন টাইম শুরু হয়ে গেছে।
5 4 ঠিক এমন 10 সেকেন্ড পর এই ছবিটি রিমুভ হয়ে যাবে। যে ঠিক যেমন করে টেক্সট রিমুভ হয়ে গেছে নির্দিষ্ট সময় পর, ঠিক তেমনই নির্দিষ্ট সময় পর পিকচারটিও রিমুভ হয়ে গেছে। আমরা ঠিক এভাবে ডিসঅ্যাপিয়ারিং পিকচার অথবা ডিসঅ্যাপিয়ারিং টেক্সট মেসেজ সেন্ড করতে পারি। যেমন এখানে সিক্রেট কনভারসেশনে ডিসঅ্যাপিয়ারিং মেসেজের ক্ষেত্রে একটা প্রশ্ন হচ্ছে, এই মেসেজটা কি বন্ধুর এখানে যদি না দেখে তাহলে কি 10 সেকেন্ডে ডিলিট হয়ে যাবে? না, আমি যে এই মেসেজগুলো সেন্ড করেছি, প্রথমটা 5 সেকেন্ড এবং তারপরটা 10 সেকেন্ড, সে দুইটা মেসেজই আমার এখান থেকে রিমুভ হয়ে গেছে, কারণ 5 সেকেন্ড 10 সেকেন্ড এক্সপায়ার হয়ে গেছে। আমার বন্ধু এখনো এই মেসেজগুলো দেখেনি। যখন দেখবে, যখন আমার বন্ধু এই মেসেজটা ওপেন করবে এবং সাথে সাথে তার টাইমিং শুরু হয়ে যাবে। 5 সেকেন্ড পর আমার বন্ধুর ওখান থেকে যে মেসেজটা আমি 5 সেকেন্ড নির্ধারণ করছি সেটি রিমুভ হয়ে যাবে, এবং যে মেসেজটা 10 সেকেন্ড নির্ধারণ করে দিয়েছি সেই মেসেজটা আমার বন্ধু দেখা মাত্র 10 সেকেন্ড পর রিমুভ হয়ে যাবে। তো আশা করি আপনি বুঝতে পারছেন সিক্রেট কনভারসেশনের এন্ড টু এন্ড এনক্রিপশন এবং ডিসঅ্যাপিয়ারিং মেসেজ সম্পর্কে। যদি আপনার মেসেঞ্জারের সিক্রেট কনভারসেশন সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।